বিষ্ণু পুরাণে ভগবান হরিবিষ্ণু বলেছেন যে কোনো বৃহস্পতিবার একটি বার হলেও এই খাবারটি খাদ্য হিসাবে গ্রহণ করলে সারা জীবন সুস্থ, নিরোগ এবং দীর্ঘদিন আনন্দ সহিত বেঁচে থাকবেন। হ্যাঁ বন্ধুরা, এক কথায় বলতে গেলে আপনারা রাজার হালে থাকবেন। এই দিনে করা সামান্য কিছু কাজ আপনাদের জীবনে অর্থ, সুখ, সৌভাগ্য ভরিয়ে দেবে। তাই এই দিন যদি আপনার ঘরে এই তিনটি জিনিস থেকে থাকে বা আপনারা যদি এই তিনটি জিনিসকে ঘরে রাখেন তাহলে অর্থ আসবে ঝড়ের বেগে। তাহলে মা লক্ষ্মী কখনোই আপনার দিকে অচল হবেন না। সদা সর্বদাই মা লক্ষ্মী আপনার গৃহে অধিষ্ঠিত করবেন এবং আপনার উপর তার কৃপা দৃষ্টি বর্ষণ করবেন। আর এটি পরীক্ষিত এবং প্রমাণিত। বন্ধুরা, আমরা প্রত্যেকেই চাই যে মা লক্ষ্মীর উপর তার আশীর্বাদ ও কৃপা দৃষ্টি বর্ষণ করুন, কারণ মা লক্ষ্মী হলেন সংসারের সুখ, শান্তি ও সমৃদ্ধির দেবী, যিনি আমাদেরকে ধন সম্পত্তিতে ঘিরিয়ে তুলতে পারে এবং তিনি রুষ্ট হলে আমরা মা লক্ষ্মীর কোপে পড়ে চরম ভয়ঙ্কর অর্থনৈতিক সংকটে নানা দিক থেকে দেখা দিতে পারে। এক কথায় বলতে গেলে জীবনের সুখ, শান্তি, সমৃদ্ধি হারিয়ে যাবে, একেবারে ভিখারি হয়ে যাবেন। তাই চলুন বন্ধুরা, এইবারে জেনে নেওয়া যাক যে কোন কোন কাজগুলি করলে আপনারা মা লক্ষ্মীর আশীর্বাদ বা কৃপা সদা সর্বদাই পেতে সক্ষম হবেন এবং স্বয়ং মা লক্ষ্মী আপনার গৃহে স্থায়ীভাবে অধিষ্ঠিত করবে। বন্ধুরা, হিন্দু সনাতন ধর্মে বলা হয়ে থাকে যে মা লক্ষ্মী অত্যন্ত চঞ্চল প্রকৃতির, তাই তাকে শান্ত করে আপনার গৃহে স্থায়ীভাবে রাখতে অতি অবশ্যই আপনারা বিশেষ কিছু কার্য করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারেই ঠিক শুনছেন। বন্ধুরা, শাস্ত্র মতে সপ্তাহে 7টি বারের মধ্যে বৃহস্পতিবার হলো মা লক্ষ্মীর পূজা আরাধনা করার বার। আর এই বৃহস্পতিবার দিন যদি আপনারা মা লক্ষ্মীর পূজা আরাধনা করতে পারেন তাহলে মা লক্ষ্মী আপনাদের উপর অত্যন্ত প্রসন্ন হবে এবং আপনারা তার আশীর্বাদ পেতে সক্ষম হবে। তাই অবশ্যই আপনারা বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর পূজা আরাধনা করুন। তবে তার আগে একটি বিশেষ বিষয় আপনাদের জেনে রাখবেন যে মা লক্ষ্মীর পূজা আরাধনা করার দিন বৃহস্পতিবার, একাদশী বা পূর্ণিমার দিন এই সকল বিশেষ তিথিগুলিতে নিরামিষ আহার গ্রহণ করবেন। কোনো রকমের আমিষ আহার গ্রহণ করবে না। বন্ধুরা, আপনারা অতি অবশ্যই চেষ্টা করবেন পুজোর পরে মা লক্ষ্মীর পাঁচালী অতি অবশ্যই পাঠ করা। বন্ধুরা, মা লক্ষ্মীর পাঁচালী পাঠ করলে মা লক্ষ্মী আপনার উপর বিশেষভাবে সন্তুষ্ট হবে। বন্ধুরা, মা লক্ষ্মী পদ্ম ফুল অত্যন্ত পছন্দ করে। আপনারা কিন্তু খেয়াল করে দেখবেন মা লক্ষ্মীর হাতে পদ্ম ফুল থেকে থাকে। তিনি একই সঙ্গে পদ্ম ফুলের মালা করতেও পছন্দ করেন। তাই আপনারা বাড়িতে নিত্য লক্ষ্মী পূজা করার সময় চেষ্টা করবেন মা লক্ষ্মীকে একটি পদ্ম ফুলের মালা নিবেদন করার। আর যদি আপনাদের পক্ষে সেটি সম্ভব না হয় তাহলে অন্তত পক্ষে একটি পদ্ম ফুল মাকে নিবেদন করবেন। বন্ধুরা, এইবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা বা আমরা প্রত্যেকেই চাই যে অর্থ উপার্জন করতে, আর তাই জন্যেই মা লক্ষ্মী আমাদের সকলকেই সন্তুষ্ট করতে হবে এবং সারা বছর মা লক্ষ্মীর কৃপা বজায় রাখার জন্যে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় জিনিস হলো খাদ্য দ্রব্য, ধান, চাল বা যাকে আমরা অন্ন হিসাবে গ্রহণ করে থাকি। তাই কখনোই কিন্তু আপনারা অন্ন নষ্ট করবেন না। বন্ধুরা, শাস্ত্র মতে বলা হয়ে থাকে যে প্রত্যেকের জন্যই নির্দিষ্ট অর্থ ভগবান বা বিধাতারা পাঠিয়ে থাকেন। তাই আপনারা যদি অন্ন নষ্ট করেন তাহলে আপনাদের ভাগ থেকে সেই অন্ন কিন্তু বাদ পড়বে বা মা লক্ষ্মী আপনাদের উপরে অত্যন্ত অসন্তুষ্ট হবেন। তাই কখনোই অন্ন নষ্ট করবেন না। যখন আপনারা দেখবেন খুবই সমস্যার মধ্যে পড়েছেন তখনই কেবলমাত্র বাধ্য হয়ে এই অন্ন নষ্ট করবেন। এছাড়া কখনোই কিন্তু ভুল করেও অন্ন নষ্ট করবেন না। বন্ধুরা, অন্ন নষ্ট করার পরিবর্তে দান বন্ধুরা অনেক ভালো একটি উপায়, কারণ শাস্ত্র মতে বলা হয়েছে যে দান একটি অত্যন্ত পূর্ণ অর্জন কর্ম।
তাই আপনারা অন্ন নির্দ্বিধায় দান করতে পারেন। বন্ধুরা, এইবার আমি আপনাদেরকে বলে রাখি যে আপনারা মা লক্ষ্মীকে কর্পূর দান করতে পারেন এবং সেই কর্পূর পরবর্তীকালে তুলে নিয়ে আপনারা আপনাদের যে স্থানে টাকা পয়সা রাখেন বা আপনাদের মানি ব্যাগে একটি কর্পূর একটি কাগজের মধ্যে ভরে আপনারা রেখে দিতে পারেন। বন্ধুরা, আপনারা যদি আপনাদের মানি ব্যাগে বা আপনাদের যে স্থানে টাকা পয়সা রাখেন সেখানে যদি আপনারা কর্পূর রাখেন তাহলে কিন্তু মা লক্ষ্মী সেই কর্পূরের সুগন্ধে আপনার গৃহে দৌড়ে আসবে। বন্ধুরা, একই সঙ্গে আমি আপনাদেরকে এটা জানিয়ে রাখবো যে আমাদের প্রত্যেকের বাড়িতেই একটা ভাড়ার ঘর থেকে থাকে, যেখানে ধান চাল আরও অনেক কিছু রাখা হয়ে থাকে। সেখানে বন্ধুরা অতি অবশ্যই এই জিনিসটি অবশ্যই মাথায় রাখবেন যে আপনি কখনোই ধান বা চাল ফুরিয়ে গেলে আপনি বলবেন না যে ধান বা চাল বা অন্ন ফুরিয়ে গেছে। আপনারা সব সময় বলবেন ধান চাল পারন্ত, অর্থাৎ ফুরিয়ে যাওয়ার কথাটির পরিবর্তে পারন্ত কথাটির ব্যবহার করবেন বা বারন্ত কথাটির ব্যবহার করবেন। ফুরিয়ে যাওয়া কথাটি ব্যবহার করলে মা লক্ষ্মী অসন্তুষ্ট হয়ে থাকেন, তবে বারন্ত কথাটি ব্যবহার করলে মা লক্ষ্মীর কৃপা আপনার উপর থাকে এবং আপনাদের ধান টাকা পয়সা অন্নের পরিমাণ ক্রমশ বাড়তেই থাকে। তাই বন্ধুরা, অন্ন বস্ত্র ও বাসস্থানের অভাব কখনোই হবে না। তাই বন্ধুরা, এরপর আমি আপনাদেরকে যে বিষয়টি বলবো তা হলো কড়ি। বন্ধুরা, এই কড়ি মা লক্ষ্মীর অত্যন্ত পছন্দের একটি জিনিস, তাই অবশ্যই আপনারা বাড়িতে লক্ষ্মী পূজা করার সময় মা লক্ষ্মীকে কড়ি নিবেদন করুন এবং এই কড়ি যেন সাদা রঙের হয় সেই দিকে আপনারা একটু খেয়াল রাখবেন। বন্ধুরা, কড়ি অনেক সময় হলুদ সাদা এই দুই রকমেরই হতে পারে, তবে আপনারা চেষ্টা করবেন সাদা রঙের কড়ি মা লক্ষ্মীকে নিবেদন করার। বন্ধুরা, আপনারা এই কড়িগুলি আপনাদের মানি ব্যাগে বা আপনারা আপনাদের টাকা পয়সা অর্থ যেখানে সঞ্চয় করে রাখেন সেইখানেও আপনাদের রাখতে পারেন। এছাড়াও কড়ির পাশাপাশি সের, অর্থাৎ যেখানে ধান রাখা হয়ে থাকে, অর্থাৎ ধান রাখার পাত্র, সেই পাত্রে অবশ্যই আপনি আপনার ঠাকুর ঘরে মা লক্ষ্মীর পাশে এক সের ধান ভর্তি করে রাখবেন। বন্ধুরা, আপনারা একটু লক্ষ্য করবেন, দেখতে পাবেন যে মা লক্ষ্মীর মূর্তি বা প্রতিমার পাশে এই ধানের সের দেখা যায়। মা লক্ষ্মী সদা সর্বদাই এটি নিজের সঙ্গে নিয়ে রাখেন, তাই অতি অবশ্যই মা লক্ষ্মীর এই প্রিয় জিনিসটি আপনারা ঠাকুর ঘরে মা লক্ষ্মীর পাশে রেখে দেবেন। তবে একটি কথা মাথায় রাখবেন যে সের কিন্তু কখনোই খালি বা ফাঁকা রাখবেন না। ওই সেরের মধ্যে ধান দিয়ে পরবর্তীকালে তা রাখতে পারবেন। বন্ধুরা, একই সঙ্গে আমি আরও একটি বিষয়ের কথা বলবো যে মা লক্ষ্মীর একটি অত্যন্ত প্রিয় ফল হলো নারকেল বা শ্রীফল। বন্ধুরা, আপনারা বাজারে একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন যে ছোট ধরনের নারকেল পাওয়া যায়, যাকে বলা হয়ে থাকে শ্রীফল। তাই আপনারা আপনাদের গৃহে লক্ষ্মী ঠাকুরের সামনে মা লক্ষ্মীর পূজা আরাধনা বাড়িতে একটি নারকেল কিনে নিয়ে আসবেন আর তা মা লক্ষ্মীর চরণে এই শ্রীফল অর্পণ করে দিন। বন্ধুরা, মা লক্ষ্মীর ঘটের সামনে এই শ্রীফলকে রাখতে পারেন। এছাড়াও মা লক্ষ্মীর প্রসাদ হিসাবে আপনারা নারকেল নাড়ু ব্যবহার করতে পারেন। শুধুমাত্র নারকেল নাড়ু নয়, নারকেল দিয়ে তৈরি যে কোনো খাবারই মা লক্ষ্মীর অত্যন্ত পছন্দের, তাই তার প্রসাদে আপনারা নারকেলজাত খাদ্য দিতে পারেন। আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করছি।